갑자기 내게 나타나준 너 난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네 너 때문에 I'm going crazy. Hey everyone, good morning. কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো আশা করছি। আমরাও খুব ভালো আছি, সবাই সুস্থ আছি। আর এই তো আজকে কোনো ব্লগ বলতে কোনো রেসিপি সব কিছু নিয়ে আসবো না। আজকে একটু অন্যরকম ব্লগ হবে, কারণ এটা একটু খুব রিকোয়েস্টেড ভিডিও, অনেক দিন ধরেই রিকোয়েস্ট করেছে, তো সেই জন্যই তো আমার অনেক ফ্রেন্ডসরা রিকোয়েস্ট করেছে, তো সেই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো তো অন্যরকম ভিডিও বলতে অনেক দিন ধরেই আমার ফ্রেন্ডসরা বলছে যে আমাকে ডিপ ক্লিনিং, মানে ঘরের পুরো ডিপ ক্লিনিং ভিডিও করতে। তো একজন মানে এর আগেও অনেকে বলেছিল যে কিচেন ডিপ ক্লিনিং ভিডিও দেখাতে, তো আমি কিচেন ডিপ ক্লিনিং ভিডিও শেয়ার করেছি। তো আরেকটা প্রথমে একটা কথা বলে রাখি যে ডিপ ক্লিনিং ব্যাপারটা হচ্ছে আমি প্রত্যেক দিন এভরিডে আমি পুরো বাড়ি, আমি আমার সময় লাগুক একটু, কিন্তু আমি পুরো ক্লিন করি, প্রত্যেক দিন ডাস্টিং করি। যে ডাস্টিং বলতে শুধু এমনি মোছা না, মানে একদম কলিন নিয়ে প্রত্যেক দিন আমি সমস্ত ফার্নিচার থেকে শুরু করে সব কিছু মুছি, আর ইভেন আমি দেওয়ালগুলোকেও ঝাড়ি এভরিডে। তো আমার ডিপ ক্লিনিং ব্যাপারটা থাকে না, কেন এত পরিষ্কার থাকে, তার মধ্যে আর কি ডিপ ক্লিনিং করবো, এটাই প্রথম কথা। ক্ষেত্রেই আবার কিচেনের ক্ষেত্রেও তাই, আমি প্রত্যেক দিন সমস্ত জিনিস, তো সেই জন্যই আমার ডিপ ক্লিনিং ব্যাপারটা তো আসে না, মানে রেগুলার সব জিনিস পরিষ্কার থাকলে আর কি ডিপ ক্লিনিং করবো, তাই না? সেক্ষেত্রে আমার রান্নাঘরের ক্ষেত্রেও, মানে কিচেনের ক্ষেত্রেও আমি সমস্ত কিছু প্রত্যেক দিন মুছি। প্রত্যেক দিন মুছলে কি একটা জিনিস থাকে যে আমার মানে খুব একটা মানে নোংরা তো হয়ই না, মানে আর ধরুন একদিন স্কিপ যদি করে যায়, বাই চান্স কোনো কিছু প্রবলেম হলো বা কোনো কিছু হলো, তাহলে কি অতটা নোংরা পড়েও না, পরের দিন করা যায়। সেই ক্ষেত্রে আমার একটা হ্যাবিটেড হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করে রাখা, সে যা কিছুই বলুন। তো এই হচ্ছে, তো সেই জন্যই তো আমি ডিপ ক্লিনিং করবো না, যেটা আমি রেগুলারের করি এভরিডে, কীভাবে আমি ক্লিনিং করছি সেটাই আমি আজকে শেয়ার করব। আর আজকে আমি ক্লিনিং শেয়ার করছি, মানে বাড়ি থেকে, মানে পুরো বাড়িটা আমি কীভাবে ক্লিনিং করি এভরিডে, তো সেটাই আমি শেয়ার করব। কিচেনের ক্লিনিংটা আমি দেখিয়ে দিয়েছি, আর কিচেনের ওয়ালের ক্লিনিংটা তো ওটা এভরিডে করি না, ওটা মান্থলি মাসে একবারই করি, কেন ওটা তো রেগুলার কোনো করার দরকারই পড়ে না। তো যাই হোক এই, আর ক্লিনিং বলতে প্রত্যেক দিন যে সব কিছু, এই যেরকম সুপার কভার প্রত্যেক দিন তো চেঞ্জ হবে না, ওইটা উইকে একবার বা 15 দিনে একবার এরকম চেঞ্জ করি। তারপর বেড কভারটা আমি উইকে একবারই চেঞ্জ করি। আর যদি কোনোদিনও মানে কিছু মানে কিছু খাবার দাবার করলো, মেয়ে খেলতে গিয়ে কিছু ফেললো বা তখন হয়তো উইকে মানে সব এক সপ্তাহের মধ্যে 2বার চেঞ্জ হয়ে যায়, এরকমভাবেই আমি ক্লিনিং করি। তো এই, আর আমি যে ওপরে 3তলার ঘরটা আছে সেটাতে আমি আপনাদের এর আগে বলেছি আমি মানে 2 দিন অন্তর গিয়ে ক্লিনিং করি। কেন ওটা ওই ঘরটা প্রতিদিন আমাদের ইউজ হয় না, আর সচরাচর ওটা বন্ধ থাকে বলে জানলা টাল্লা দরজা তো খুব একটা ধুলো পড়ে না। তাও আমি যদি মাঝে মনে হয় যে সময় আছে আমার হাতে, তখন আমি গিয়ে আবার করে দিই। তো আজকে আমি পুরোটাই দেখাবো ক্লিনিং। তো এই তো আমি এইভাবেই করি, এই প্রসেসে। আর আমি যখন ক্লিনিং করতে থাকবো তো বলে দেবো আমি ইউজ করছি কীভাবে সব কিছু। তো এইভাবেই আমি সমস্ত কিছু ক্লিনিং করে থাকি। তাহলে আজকের ব্লগটাকে চলুন শুরু করে দেওয়া যাক। আর আমি এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপর আমি ক্লিনিং স্টার্ট করবো। তো আজকে কোনো রান্নাবান্না কোনো কিছু শেয়ার করছিও না, কাজ শুরু হয়ে গেল।
তো আমি প্রথমে এরকম লম্বা একটা ঝুল ঝাড়ু নিয়েছি, এটা দিয়ে সমস্ত ঝুলগুলো ঝেড়ে নেবো। তো ঝুল কিছুই নেই, জাস্ট এরমভাবেই আমি ঝেড়ে নিই প্রত্যেক দিনই। আর এখন এরমভাবে পুরো বাড়িটাকে এরমভাবেই ঝেড়ে নেবো, সব কোনা কোনা একদম ভালোভাবে। তো এবার এরকম ধরনের একটা ঝুল ঝাড়ু আছে, তো এটা দিয়ে এবার দেওয়াল টেওয়ালগুলো সমস্ত ঝেড়ে নেবো। এই ঝুল ঝাড়ুটা দিয়ে সমস্ত দেওয়ালগুলো ভালো পরিষ্কার হয়। তারপর এর সাথে সাথে আমি ডাইনিং টেবিলেরও চেয়ারগুলো একটা ঝেড়ে নিই, জানলা মানলা সমস্ত সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার হয় এই ঝুল ঝাড়ুটা দিয়ে করলে। একটা কাপড় নিয়েছি, একটা সফট আমি কাপড় নিয়েছি, গেঞ্জি কাপড়। এটা দিয়ে এবার কলিন দিয়ে আমি সমস্ত কিছু সব জিনিসপত্র ফার্নিচার যে সমস্ত কিছু আমি এবার পরিষ্কার করে নেব এক এক করে। আমি যেগুলোর কভার আছে, বলতে গেলে এই শোকেসটার ওপর এই কভারটা ছিল, অনেক দিন হয়ে গেছে, তো আমি এটাকেও এবার চেঞ্জ করে দেবো, দিয়ে আবার একটা অন্য কভার আমি এর ওপর বিছিয়ে দেবো। আজকে আমি মোটামুটি এই শোকেসের কভার, তারপর কম্পিউটারের ওপর যে একটা কভার থাকে, সোফার কভার আমি আজকে চেঞ্জ করব। মোটামুটি এগুলো প্রায় 15-20 দিন হয়ে গেছে, তো সেই জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি। এর সাথে সাথে এমনি সব কিছুই পরিষ্কার সব কিছু আছে,
তো তার সাথে সাথে আমি ভাবলাম কভারগুলোকেও চেঞ্জ করে দেওয়া যাক। তো এই ডাস্টিং যদি রেগুলার বেসে এরকম করা হয় তাহলে অনেকটা সুবিধাও হয় আর কষ্টকরও হয় না। মানে ময়লা তো খুবই কমই থাকে বলতে গেলে, জাস্ট রেগুলারের যে একটু ধুলো। আর অবশ্য আমার বাড়ি একদম রাস্তার ওপরে, তো তো সেই জন্য একটু ধুলোটা বেশি হয়। রেগুলার আমি দুবেলা করে মুছি। সন্ধেবেলাও মানে এত সন্ধেবেলা আমি নিটলিভাবে এরমভাবে মুছি না, জাস্ট আমি কাপড় দিয়ে সমস্ত কিছু যতটা সম্ভব আমি মোছার চেষ্টা করি। আর সকালবেলাতেও ডিপ ক্লিনের মতোই রেগুলার করি, তাও ধুলো রয়ে যায়। তো এগুলো যদি প্রত্যেক দিন করা হয় তো অতটা কষ্ট হয় না। মোটামুটি সারা বাড়ি পরিষ্কার করতে আমার তো সময় লাগে 40 মিনিট এরকম সময় লাগে। আর আমার যেহেতু কাজের বউ মানে কাজের দিদি আছে ঘর মোছার জন্য, তো আমার ঘর মোছা বা ঝাড়ু দেওয়া সকালে করতে হয় না, সেটা কাজের দিদি এসেই করে যায়। আর সন্ধেবেলার একটু ঝাড়ু দিয়ে দিই। তো তো চলুন এইভাবেই আমি সমস্ত কিছু মুছে মাছে পরিষ্কার করে নিই। তাহলে দেখতে থাকুন আপনারা। দেখুন আমার সমস্ত কিছু ক্লিনিং ডাস্টিং সব কিছু হয়ে গেছে, একদম পারফেক্ট। রেগুলারই আমি এরকমভাবে করি, তো খুব ভালো লাগে। বাড়িঘর তো পরিষ্কার থাকলে কারি না ভালো লাগে।
তো আপনারা রেগুলার বেসে যদি করে থাকেন তো খুবই মানে কষ্টটা কম হবে, এই আমি বলতে চাইছি। যাদের টাইম আছে হাতে তারা অবশ্যই চেষ্টা করবেন রেগুলার বেসে করার। তো এই লকডাউনের জন্য একটু হাতে টাইমটা পাওয়াও গেছে, তো সেই জন্য আমি চাই আরও ভালোভাবে পরিষ্কার করে সব কিছু রাখার। তো আমি এইভাবেই সমস্ত কিছু করে থাকি। তো আর I want nobody but you. 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 Better if I say the songs for you when you feel down and better. Shawty, I'll be there for you. We'll be like Bonnie and Clyde, how we everybody else, you and me against the world, girl. You'll be my B, I'll be your J, yeah. We'll be so dangerous in love, girl. Shawty, where you wanna go, 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 go? London, Paris, Tokyo, oh. Shawty, we could go. Don't need no luggage, nah, 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 nah. Don't need no stress, girl, nah, 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 nah. Just me and your songs alright, girl. I want nobody but you. 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 Nobody but you. I want nobody but you. I want nobody but you. তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা। আর নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানে এই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি আবার একটা নতুনত্ব সুন্দর অন্যরকম ব্লগ নিয়ে আবার হাজির হব।